পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অন্তর্গত 19 চরিলা মণ্ডলের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ সারা জাগানো মেগা রোড শো কর্মসূচি সংঘটিত হয়। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই কর্মসূচিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য বিজেপি দলের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকদের পাশাপাশি কথা দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, যুব মোর্চার প্রাক্তন প্রদেশ সভাপতি নবাদল বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। এই রোড শো কর্মসূচিতে জাতি জনজাতির পাশাপাশি ব্যাপক সংখ্যক সংখ্যালঘুদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। এই রোড শোতে অংশগ্রহণ করে বিজেপি দলের কর্মী সমর্থকরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাতে বিগত বিধানসভা নির্বাচনকে পেছনে ফেলে চরিলাম বিধানসভা এলাকাতে এবার যে বিজেপি শিবির অনেকটাই এগিয়ে যেতে চলেছে তার আভাস পাওয়া গেছে। স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, যেখানে যাচ্ছেন সেখানে যেভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা এবং উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে তার নিরিখে তিনি নিশ্চিত আগামী দিনে পশ্চিম এবং পূর্ব এই দুই আসনেই বিজেপি দলের প্রার্থীদের জয় সুনিশ্চিত। যেখানে যাই মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা রেসপন্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের সাথে চরিলামের প্রাক্তন বিধায়ক এবং আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আমাদের জিষ্ণুদেব বর্মন আমাদের সাথে ছিল, টিআইডিসির চেয়ারম্যানও আছে আমাদের সাথে। তো আজকে যে আপনারা র্যালি দেখলেন, সত্যি ভাবা যায় না এরকম একটা র্যালি এরকম চরিলামে হতে পারে, আমার ভাবতে পারিনি। এবং মোদিজি যেভাবে কাজ করে গেছেন, মোদিজির উপর তাদের সবারই একটা আস্থা আছে, সেটা কিন্তু আজকের তারিখও বোঝা যাচ্ছে। এবং আমি নিশ্চিত আমাদের যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন এবং পূর্ব আসনে আমাদের মহারানী কীর্তি সিং দাঁড়িয়েছেন। দুটো সিটে আমরা প্রচুর ভোট পেয়ে আমরা ভারতীয় জনতা পার্টি জিতবে, এর মধ্যে দূর রাই। মানুষ তো যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সেটা বুঝতে পারছি মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়।